মোগল বাদশাহ আকবর বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা, এই তত্ত্বের প্রবক্তা বাংলাদেশি লেখক বুদ্ধিজীবীদের একটা অংশ, এবং এপার বাংলায় বামপন্থী বুদ্ধিজীবীরা তা সমর্থনে ঝাঁপিয়ে পড়েছেন। আর আম বাঙালি হিন্দু নিজস্ব নববর্ষের এই বিকৃত ইতিহাসই সাদরে গ্রহণ করছে। আকবর যে বঙ্গাব্দ প্রবর্তন করেনি এটা বোঝার জন্য খুব বেশি বোধশক্তি বা কাণ্ডজ্ঞানের দরকার পড়ে না। আকবরের রাজধানী দিল্লির কাছেই পাঞ্জাব। আকবর পাঞ্জাবের বৈশাখীর প্রবর্তন করেছেন এমন কোনো মত তো সেখানে প্রচলিত নেই। আকবর ঘরের পাশে পাঞ্জাবে বৈশাখী চালু না করে উত্তর ভারত, মধ্য ভারত পার করে সোজা বাংলায় এসে বঙ্গাব্দ চালু করার কারণটা কি? আরও মজার কথা হলো, আকবরের সময় মোগলরা বাংলায় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসেনি। 1576 সালে রাজমহলের যুদ্ধে মোগলদের কাছে বাংলার আফগান শাসক দাউদ খান কররানী পরাজিত হন, কিন্তু তারপরেও লাগাতার যুদ্ধ চলে। জাহাঙ্গীরের শাসনকাল পর্যন্ত এই যুদ্ধ চলেছে। তাই 1585 সালে সারা বাংলাতে শান্তিতে রাজত্ব করার অবস্থা বাদশাহ আকবরের ছিল না। তখন মোগল রাজত্ব কাবুল, মুলতান থেকে পূর্ব পাটনা পর্যন্ত মোট 12টি সুবায় বিভক্ত ছিল। সম্রাট আকবর বেছে বেছে আপাত অস্থির বাংলাকেই তার অব্দ প্রবর্তনের জন্য বেছে নিলেন। এটা কি বিশ্বাসযোগ্য? স্বাভাবিক যুক্তিবোধ কি বলে? আকবর কিন্তু সত্যিই একটা নতুন বর্ষপঞ্জি প্রবর্তন করেছিলেন, যার কথা আকবরের সমসাময়িক জীবনী এবং ঐতিহাসিকদের লেখায় রয়েছে। হিজরি সাল হিসেবে ভারতবর্ষের ফসলের কর আদায়ে অসুবিধা হচ্ছে, তাই ফতুল্লাহ সিরাজিকে তারিকি ইলাহি তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন সম্রাট। সেই বর্ষপঞ্জির সাথে এবং তার গণনা পদ্ধতির সাথে বঙ্গাব্দের বিন্দুমাত্র সম্পর্কও নেই এবং কণামাত্র মিলও নেই। অবশ্য আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই দিনে ইলাহির মতন তারিকি ইলাহিও অবলুপ্ত হয়। আকবরের কোনো জীবনীতে এমন কোনো তথ্য প্রমাণের উল্লেখ নেই যে আকবর তার রাজত্বের বাকি অংশ বাদ দিয়ে শুধুমাত্র বাংলার জন্য একটা আলাদা বর্ষপঞ্জি প্রবর্তন করেছিলেন, যার নাম বঙ্গাব্দ। সম্রাট আকবর যে বঙ্গাব্দ প্রবর্তন করেননি, বিদগ্ধ জনেরা নানা তথ্য, যুক্তি এবং গাণিতিক হিসেব নিকেশ সহ ব্যাখ্যা করেছেন, যা অন্তর্জালে উপলব্ধ। আমি সেই সব কঠিন আলোচনায় যাব না। যদি সম্রাট আকবর পূর্ববর্তী পাণ্ডুলিপি, অভিলেখ বা পুরাতাত্ত্বিক কোনো একটি স্থানেও বঙ্গাব্দের উল্লেখ করা থাকে, তবে বঙ্গাব্দের প্রবর্তক হিসেবে সম্রাট আকবর তত্ত্ব নস্যাৎ হয়ে যায়, নয় কি? ল্যান্ড অফ টু রিভার্স, এ হিস্ট্রি অফ বেঙ্গল ফ্রম দ্য মহাভারত টু মুজিব গবেষণামূলক এই গ্রন্থটি লিখেছেন 1957 সালের ব্যাচে বেঙ্গল ক্যাডারের আইএস নীতিশ কুমার সেনগুপ্ত। তিনি দেখিয়েছেন বাঁকুড়ার ডিহার গ্রাম এবং সোনাতপনে 1000 বছরের প্রাচীন শিব মন্দিরে বাংলা অব্দের উল্লেখ আছে। বাংলায় এবং কামরূপের বহু প্রাচীন মন্দিরের গায়ে এবং তাম্রলিপিতে এমন বঙ্গাব্দের উল্লেখ আছে যেটা আকবরের সিংহাসনে বসার বহু আগের। যেমন পশ্চিমবঙ্গের মৃন্ময়ী মাতার মন্দির 404 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। এই মন্দির শুধু আকবর নয়, বখতিয়ার খিলজিরও আগমনের আগে প্রতিষ্ঠিত। আকবর যদি বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হন, তাহলে আকবরের বহু শতাব্দী আগের মন্দির গাত্রে এবং তাম্রলিপিতে বঙ্গাব্দের উল্লেখ কি করে এলো? বঙ্গাব্দ কে চালু করলো? এছাড়াও আরও বহু স্থানে আকবর পূর্ব সময়ের বঙ্গাব্দের উল্লেখ আছে। ভাষাবিদ রহমতুল্লাহ বাঙালি তার বঙ্গাব্দের জন্মকথা গ্রন্থে বলেছেন, রাজা শশাঙ্ক তার রাজত্বকাল 594 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বঙ্গাব্দ প্রতিষ্ঠা করেছিলেন। সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় তার পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ বঙ্গাব্দের উৎসব কথাতে আরও বলেছেন যে সৌর বিজ্ঞান ভিত্তিক গাণিতিক গণনা অনুসারে বঙ্গাব্দের শুরু হয়েছিল 12ই এপ্রিল 594 খ্রিস্টাব্দে। এটি বঙ্গাধিপতি শশাঙ্কের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সাথে মিলে যায়। গুপ্তযুগের পরে এবং পালযুগের আগে ছোট সামন্ত রাজারা রাজত্ব করেছেন। হর্ষচরিতে মৌখরী বংশের প্রতিনিধি শশাঙ্কের বর্ণনা আছে। কামরূপ বিজয়ী এই শশাঙ্কের রাজধানী ছিল অধুনা মুর্শিদাবাদের কাছে কর্ণসুবর্ণতে। আজ থেকে 1430 বছর আগে শশাঙ্কই গৌড়ের রাজা ছিলেন। তাই বাংলা বর্ষপঞ্জির প্রবর্তক হিসেবে শশাঙ্কের সপক্ষেই যুক্তির পাল্লা ভারী। বাংলা নববর্ষ মূলত একটি হিন্দু উৎসব, যা স্থানীয়ভাবে পয়লা বৈশাখ বা নববর্ষ বা হালখাতা নামে পরিচিত, যা ইসলামের জন্মেরও অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল। বঙ্গাব্দের ইসলামিক মালিকানা দাবির উদ্দেশ্য হল প্রাচীন ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের শিকড় থেকে বিচ্ছিন্ন করে বাংলার ইতিহাস এবং এর সাংস্কৃতিক ঐতিহ্যের ইসলামীকরণের চেষ্টা।
তারা বাঙালির ধর্মীয় উৎসব এবং সংস্কৃতি থেকে হিন্দু পরিচয় মুছে ফেলতে বদ্ধপরিকর।